এ তো শাহপুরে মাছের ডিম ধরা শুরু হয়েছে। জবরই সুন্দর মাছ। মোবাইলের সমান না তো মাছ, না তা তো হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি শাহপুরে পোনা মাছ ধরা দেখতে। দেখেন ডান দিকে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে এখানে, মানে এটাকে এখন ওরা মাছের ডিম বলা হয়। এবং পানি যখন মাছটা যখন আর একটু সাইজ হবে তখন কিন্তু এটার নাম হবে ধাইনি। তবে আপাতত ছোট ছোট মাছের সাইজ খুবই, এটাকে ওনাদের ভাষায় মানে জেলেদের ভাষায় এটা ডিম বলা হয়। আর যখন একটু বড় হয়ে যাবে তখন তাকে ধাইনি বলবে। তো আমি এই বিষয়ে ভিডিওগুলো করার আমার একটা মাত্র উদ্দেশ্য যে আমি চাই যে নদীতে মাছ বাঁচুক। এই ধরনের মাছ ধরা বদ্ধ করার ক্ষেত্রে কিন্তু আমি ভিডিওগুলো সচরাচর করে থাকি। ভাই কতখানি মাছ আছে আপনার এই চারটি গ্রামে ইয়াতে? এই মাছকে দেখার মাছ একটা আপনার আইডিয়া? লাইভ লেগে আইডিয়া কি করে বলবো? 200 হবে, খুব বেশি না 200 গ্রাম হবে। বর্তমান সময়ে একটা জিনিস খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে, এখন যেহেতু আমি নদীর ভিডিওটা বেশি করে থাকি, তো নদীর যারা শিকারী আছেন তাদের কাছে গেলে যদি বলা যেতে ভাই আসলে মাছটা, ভাই মাছ পাইলেন, আমরা সচরাচর এরকমভাবে প্রশ্ন করে থাকি ভাই মাছটা জায়গাটা হইলো, তখন কিন্তু উঠে বলে যে ভাই নদীতে মাছ নাই, মাছ আর খাচ্ছে না। তো যারা মাছ মারেন তারা খালি এতটুকুই ভাবেন যে ভাই মাছ নাই, মাছ খাচ্ছে না। আসলে মাছটা কী কারণে থাকে না এটা কিন্তু আপনারা কেউ ভাবেন না। মাছ যদি এভাবে ধরে তাহলে মাছ থাকবে না, কারণ আগেকার চাইতে মানুষ বৃদ্ধি পাইছে, মাছ ধরার স্টাইল বৃদ্ধি পাইছে, যে কারণে দিনকে দিন মাছটা বিলুপ্ত হয়েছে। নদীর কোনো শাসন নাই, সরকারি তো কোনো আইন নাই, যে কারণে মাছগুলো বেবিচারকে ধরা হচ্ছে, কারেন্ট জালে ধরা হচ্ছে। নদীর মাছ এখন অনেকভাবে ধরা পড়ে, একটা হচ্ছে কারেন্ট জাল আছে, চায়না দোয়ার আছে, চিংড়ি মাছ বিষ দিয়ে ধরে, চিংড়ি মাছগুলা বিষ দিয়ে ধরে। তো এত অনিয়মিত যদি মাছ নদী থেকে উঠতে থাকে, অনিয়মিত জাল, অবৈধ জাল, তো আমি এই ভিডিওগুলো আপনাদের কাছে করি এই কারণেই তুলে ধরি যে আপনারা ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার দেবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। কারণ এগুলান যদি আমার ভিডিওটা ভাইরাল হয় তাহলে ভবিষ্যতে কোনো না কোনো মানুষের কাছে যাবে, আর যদি সঠিক কোনো মানুষের হাতে পড়ে তাহলে হয়তো বা ভবিষ্যতে এগুলো বদ্ধ হইলে হতেও পারে। কারণ আমি চাই যে এটা বদ্ধ হোক। আমার একটা ভিডিও আছে মাছ ধ্বংসের মূল কারণ, যদি আপনারা কোনো বিবেকবান ব্যক্তি থেকে থাকেন এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো চেষ্টা করবেন সেই ভিডিওটা একটু দেখে আসার। আমি ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি ভালো লাগে দেখে আসতে পারেন।